learners, I will teach you today confusion, spelling and meaning. Confusion মানে দ্বিধাগ্রস্ত, স্পেলিং অ্যান্ড মিনিং। এখন এই যে দ্বিধাগ্রস্ত স্পেলিং অ্যান্ড মিনিং মানে এটা অর্থটাও ভিন্ন, মিনিংটাও ভিন্ন, স্পেলিংটাও ভিন্ন, কিন্তু রূপটা প্রায় একই রকম দেখা যায়। এই যে একই রকম দেখা যায়, এটাকে বোঝার জন্য আমি এই কনফিউশন ওয়ার্ডগুলি এখানে নিয়ে আসছি। আর এই কনফিউশন ওয়ার্ডগুলি আপনার যখন ক্লিয়ার হবে তখন আপনি কোথাও স্পেলিং, এটার মিনিং খুব ইজিতে বুঝতে পারবেন। আমি প্রথমে ভার্টিক্যালি লেফট সাইড দেখাচ্ছি। মস্ক তো মসজিদ, স্পেলিংটা দেখেন MOSQUE, মস্ক। আপনারা স্পেলিংগুলি সহ শিখবেন, না হয় কিন্তু অনেকে মস্কেরে বলে মস্কিউটো, মস্কিউটোরে বলে মস্ক, হ্যাঁ, এইভাবে এলোমেলো করে ফেলে। তাহলে মস্ক MOSQUE, মস্ক মানে মসজিদ। আর মস্কিউটো MOSQUITO, মস্কিউটো হচ্ছে মশা। মোমেন্ট MOMENT, মোমেন্ট অর্থ মুহূর্ত। আর মুভমেন্ট MOVEMENT, মুভমেন্ট মানে আন্দোলন। মানে যে মুভমেন্ট আছে, আজকে আন্দোলন আছে। ম্যান MAN, ম্যান পুরুষ, সিঙ্গুলার একজন বোঝায়। আর MEN, ম্যান মানে পুরুষ প্লুরাল বোঝায়। একের অধিক পুরুষ বুঝাইলে, সিঙ্গুলার বুঝাইলে এ হবে, আর প্লুরাল বুঝাইলে মাঝখানে ই হবে। মিন MEAN, মিন মানে বুঝানো। আমরা জানি আন্ডারস্ট্যান্ড বুঝা, মিন বুঝানো। এই মিন বুঝানো। মেইন MAIN, মেইন মানে আসল বা প্রধান। কয় না যে এটা মেইন সোর্স, মানে প্রধান সোর্স। মেড MAD, মেড মানে পাগল, মেড। আর মেড MADE, মেড নির্মিত বা তৈরি। মেকের পাস্ট হচ্ছে মেড। রেডিমেড গার্মেন্টস, যেটা নির্মিত পোশাক, রেডিমেড গার্মেন্টস। আরেকটা হচ্ছে মেড MAID, মেড হচ্ছে কুমারী। যাকে এখনো বিয়ে দেওয়া হয় নাই তাকে কুমারী বলা হয়, মেড কুমারী। আবার MAID, মেড হচ্ছে মেড সার্ভেন্ট, মানে মহিলা, কাজের মহিলা আর কি, কাজের মেয়ে। তারপরে হচ্ছে মিল MEAL, মিল হচ্ছে একবেলার খাবার। MEAL, মিল হচ্ছে একবেলার খাবার। আর মেইল MAIL, মেইল মানে ডাকে পাঠানো, যেটা পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাই, এটা হচ্ছে মেইল। মাইন্ড
MIND মাইন্ড হচ্ছে মন বা মনে করা। বলে না যে ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না। আবার মাইন্ড হচ্ছে মন। আবার MEND মেন্ড সংশোধন করা। আবার অ্যামেন্ডমেন্টও হয় সংশোধন করা, তবে এই ম্যানটা ঠিক থাকবে। এই যে মাইন্ড ম্যান্ড এগুলি কাছাকাছি, এই জন্য স্পেলিংগুলি যদি ঠিকভাবে শিখেন তাহলে এগুলি ক্লিয়ার হয়ে যাবে। মর্নিং, মর্নিং হচ্ছে সকাল, MORNING মর্নিং সকাল। আর MOURNING মর্নিং, মৌকার যেটা উচ্চারণ করতে হবে, মর্নিং অর্থাৎ শোক। মানুষ মারা যাওয়ার পরে যে শোক পালন করা হয় সেটাকে মর্নিং বলা হয়, MOURNING মর্নিং। আর এটা হচ্ছে মিডল, MIDDLE মিডল হচ্ছে মধ্য বা মধ্যবর্তী। মিডল হচ্ছে মধ্য বা মধ্যবর্তী। আরেকটা হচ্ছে মেডল, MEDDLE মেডল অনধিকার চর্চা করা, অনধিকার চর্চা করা। আরেকটা হচ্ছে মাইজার, MISER মাইজার হচ্ছে কৃপণ, মাইজারম্যান কৃপণ লোক। আবার MISERY শুধু একটা ওয়াই আছে এখানে, এটার ইয়াটা হবে মিজারি, এটা মাইজারি হবে না, এটা হবে উচ্চারণটা মিজারি, দুঃখ কষ্ট। মিজারি মানে দুঃখ কষ্ট। তারপরে আমরা রাইট সাইডে যাই, নো, KNOW নো জানা, আর NO নো না অথবা কোনো কিছু না। নট এও না। নন কেহ না বা একটিও না, NONE নন কেহ না বা একটিও না, নান। নোট প্রতীক বা নির্দেশ, আমরা নোট করে রাখি না, একটা প্রতীক করে রাখি বা একটা নির্দেশ করে রাখি, একটা কোনো কিছু নোট করে রাখি, এটাকে বলা হয় নোট। নেট, NET নেট মানে জাল, আমরা যে জাল দিয়ে মাছ ধরি সেটাকে নেট বলা হয়। আরেকটা হচ্ছে নিট, NEAT এটা হবে নিট। নিট খরচ করে না যে নিট এক্সপেন্ডিচার কত, মানে এটা হচ্ছে খরচ বাবদ। আবার নিট হচ্ছে পরিষ্কার, সব কিছু বাদ দিয়ে। আরেকটা হচ্ছে নিট, NIT নিট উকুন বা কীটের ডিম, উকুন বা কীটের ডিম নিট। আর NIL নীল কিছুই নাই, খালি। আপনারা দেখেন না যে অনেক সময় ডায়াগনিক সেন্টারে যে পরীক্ষা করে কোনো কিছু না থাকলে নীল লেখা রাখে, নীল কিছুই নাই। তারপরে হচ্ছে নেল, নেল মানে নখ বা পেরেক, নেল মানে NAIL, এটা নীল হবে না, নেইল হবে না, নেল।
নেল মানে নখ বা পেরেক। নাইট, NIGHT, নাইট মানে রাত্র। আবার KNIGHT, নাইট একটা লর্ড পদবি বা উপাধি বলা হয়। ইংল্যান্ডে এই পদবিটা দেয় লর্ড, হ্যাঁ, উপাধি, এটাকে নাইট বলা হয়। আমাদের যে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার আবেদ খান ওনায় পেয়েছিলেন ইংল্যান্ড থেকে নাইট উপাধি। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন বা পুরাতন, অনেক প্রাচীন, অনেক পুরাতন যখন বলা হয় তখন এটাকে অ্যানসিয়েন্ট বলা হয়। ওল্ড, বয়স্ক, বৃদ্ধ, প্রবীণ যেটাকে বলা হয় এটা হচ্ছে ওল্ড। এজ, AGE, এজ অর্থ বয়স। ওন, OWN, ওন মানে নিজ বা আপন, ওন নিজ বা আপন। আর WON, ওন মানে জিতেছে, উইনের পাস্ট, WIN, উইনের পাস্ট হচ্ছে ওন। সেলফ, SELF, সেলফ হচ্ছে স্বয়ং বা নিজে। পেয়ার, পেয়ার মানে নাশপতি, PEAR, পেয়ার মানে নাশপতি। আর একটা PARE, একই উচ্চারণ হবে, পেয়ার। এটা হচ্ছে সুলিয়া ফেলা বা ছাটা, কোনো জিনিস ফল টল যখন আমরা সুলি তখন সেটাকে পেয়ার বলা হয়। 8টা অনুচ্চারিত থাকবে। আর পেয়ার, PAIR, পেয়ার মানে জোড়া, দুইটায় একটা পেয়ার হয়, এই জন্য এটাকে জোড়া বলা হয়। দেখেন PAR নাশপতি, PARE অ্যান্ড PAIR, তিনটাই মানে উচ্চারণ একই, পেয়ার। তো এই যে আপনারা যদি এই কনফিউশনগুলি ভালোভাবে পড়তে পারেন, শিখতে পারেন, তাহলে আপনাদের লিখতে, বলতে এবং সেগুলি আয়ত্তে করতে কোনো প্রবলেম হবে না। ওকে, আপ টু দিস স্টুডেন্ট, রিড দিস প্রপারলি। আল্লাহ হাফিজ।